আমরা এবার আমাদের টুলবারের যে 3D টুলস সমূহ রয়েছে সেই 3D টুলস সমূহের সাথে পরিচিত হব। আমরা আমাদের আগের লেসনে দেখেছি কিভাবে একটি 3D অবজেক্ট ফটোশপে ইম্পোর্ট করা যায়, অর্থাৎ কোনো একটি 3D ফাইল থেকে কিভাবে আমরা একটি নতুন 3D লেয়ার তৈরি করতে পারি এবং সেটির ব্যবহার করতে পারি। আমরা যদিও এর আগে টুলবারের বিভিন্ন টুলবারের ব্যবহার দেখেছি এবং সেখানে আমরা বলেছি যে 3D টুলবারগুলো রয়েছে সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা সেই টুলসগুলো নিয়ে আলোচনা করছি। লক্ষ্য করুন আমাদের টুলবারে এখানে কিছু টুল রয়েছে যেগুলো মূলত আমাদের 3D অবজেক্টকে নিয়ন্ত্রণ বা 3D অবজেক্টকে কন্ট্রোল করার জন্য ব্যবহৃত হয়। প্রথমেই রয়েছে 3D রোটেট টুল। এটি অবজেক্টকে ত্রিমাত্রিকভাবে রোটেট করে, মূলত এটি রোটেট টুল হিসেবে পরিচিত। আমরা যারা 3D ম্যাক্স বা মায়াতে এই টুলের সাথে পরিচিত তারা এর ব্যবহার সম্পর্কে আমরা ভালোভাবে জানি। এটি হচ্ছে 3D রোল টুল। এটি মূলত অবজেক্টকে এভাবে করে ঘোরাবে, রোল করবে। এরপর রয়েছে 3D প্যান টুল। অবজেক্টকে যদি প্যানিং করতে চাই আমরা সেক্ষেত্রে এই টুলটি ব্যবহার করতে পারি আমরা। এরপর রয়েছে স্লাইড টুল। অবজেক্টকে ঠেলে দেওয়া বা স্লাইডিং করা এই কাজে এই টুলটি ব্যবহৃত হয়। এরপর রয়েছে 3D স্কেল টুল। আমরা এই অবজেক্টকে চাইলে আমরা বিভিন্নভাবে বড় ছোট করতে পারি, স্কেলিং করতে পারি। এরপর পরবর্তী গ্রুপে রয়েছে 3D অরবিট টুল, যেটি দিয়ে আমরা পৃথিবীকে বা কোনো একটি 3D অবজেক্টকে এভাবে ঘোরাতে পারি। এটি মূলত একটি ক্যামেরা টুলস। এটিও একটি ক্যামেরা টুলস। এটি হচ্ছে 3D রোল ভিউ টুলস। এটি মূলত আমার ক্যামেরা রোলিং এর মাধ্যমে অবজেক্টটিকে ঘোরাচ্ছে, আর এর আগে যে টুলটি দেখেছি অর্থাৎ আগের গ্রুপে সেটি মূলত অবজেক্টটিকে ঘোরাচ্ছিল। এটি হচ্ছে 3D প্যান টুলস। এটিও ক্যামেরা প্যানিং এর মাধ্যমে মূলত অবজেক্টকে প্যানিং করবে। এরপর রয়েছে 3D ওয়ার্ক টুলস। এটিও ক্যামেরা টুলস, যেটি হচ্ছে আমরা ক্যামেরা নিয়ে কোনো একটি অবজেক্টের দিকে এগিয়ে গেলে বা সেখান থেকে যদি পিছিয়ে আসি তাহলে যে এফেক্টটি পাবো সেটি এটি দেখাবে। এবং পরবর্তীতে রয়েছে 3D জুম টুলস, যেটি ব্যবহার করে আমরা অবজেক্টকে জুম ইন এবং জুম আউট করতে পারি। এই সবগুলোই মূলত ক্যামেরা টুলস। তো যাই হোক, আমরা দেখলাম যে কিভাবে এই 3D টুলবার থেকে আমাদের এই 3D টুলবার ব্যবহার করে আমরা আমাদের যে 3D অবজেক্ট আছে সেটিকে আমাদের প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল করতে পারি এবং আমাদের প্রয়োজন অনুযায়ী এটিকে স্থানান্তরিত করতে পারি, রিসাইজ করতে পারি ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা এই লেসনের মাধ্যমে দেখলাম।